শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে কাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নেওয়া হবে ভোট। কোনো বিশৃঙ্খলা ছাড়াই প্রার্থীরা গতকাল নির্বাচনী প্রচার শেষ করেছেন। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরো ক্যাম্পাসে বইছে নির্বাচনী আমেজ। ক্লাস পরীক্ষাও চলছে স্বাভাবিকভাবে। নির্বাচন উপলক্ষে আজ রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এবার ডাকসু নির্বাচনে ভোটার ৩৯,৬৩৯ জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, আর পুরো নির্বাচনের প্রার্থীর সংখ্যা ৪৭১। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন ভেতরের ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানাতে এখন যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, আপনার কাছে জানতে চাই যে কাল ভোটের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? ফারহানা, আসলে কয়েকদিন তো নির্বাচনী প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণায় পুরো ক্যাম্পাস মুখর ছিল, যদিও আজকে ক্যাম্পাসে এই সময়টিতে আসলে লিফলেট এবং ছাত্রী শিক্ষক এবং প্রার্থীদের মধ্যে একটি অন্যরকম পরিবেশ থাকতো, যদিও তেমনটি আজকে নেই। তবে যেহেতু প্রচার প্রচারণা এখন শেষ, এই মুহূর্তে আসলে যেই বিষয়টিকে জোর দিচ্ছে নির্বাচন কমিশন সেটি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। যেহেতু আগামীকালকেই ভোট, সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে, যেটি আগেই বলছিল, তিন স্তরের নিরাপত্তা আসলে ক্যাম্পাস জুড়ে ব্যবস্থা করা হবে। তারই আজকে একটি দেখলাম যে সকাল 6টা থেকে, আজকে ভোর 6টা থেকে কিন্তু ক্যাম্পাসে পুলিশি যে নিরাপত্তা ব্যবস্থা করার কথা রয়েছে সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং কিছুক্ষণ আগে পুলিশ কিন্তু সাংবাদিকদের জানিয়েছে আসলে পুরো ক্যাম্পাসই আসলে এখন পুলিশের নিরাপত্তার আওতায় রয়েছে এবং ক্যাম্পাসে কোনো ধরনের শঙ্কা দেখছে না। এবং পুলিশ বলছে যে নির্বাচনী দিনও এমন কোনো কিছু হওয়ার কিন্তু তারা শঙ্কা বা আজ কোনো কিছুই এখনো পর্যন্ত করতে পারছে না। তবে শিক্ষার্থীরা বলছে আসলে যে এই বছর যে ডাকসু নির্বাচনটি হতে যাচ্ছে সেটি আসলে বিগত যে কোনো সময়ের থেকে ইতিহাস একটি রেকর্ড করতে যাচ্ছে, অর্থাৎ এমন উৎসব মুখর এবং পাশাপাশি এত ভোটার এবং এত সংখ্যক প্রার্থী সব মিলিয়ে কিন্তু যে অন্য যে কোনো বারের তুলনায় এবার কিন্তু রেকর্ড কিন্তু আসলে প্রার্থীরা যেমন বলছে তেমন শিক্ষার্থীরাও বলছে। আর আগামীকালকেই আসলে ভোট গ্রহণ শুরু হবে, বেলা সকাল 8টা থেকে শুরু হবে এবং বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ফারহানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবর জানালেন সহকর্মী দাউদ হাসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন অমর্ত্য রায়জন। তিনি বিশ্ববিদ্যালয়ে 2017-18 সালের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। তার দাবি, ভিপি প্রার্থী থেকে তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর ডাকসু এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন 179 জন। ভিপি পদে 10 জন এবং সাধারণ সম্পাদকের পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। সকাল থেকে 16টি রুট সহ আন্তঃজেলা এবং দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জরুরি প্রয়োজনে যারা পথে নেমেছেন তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে শহরে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজি বাইক, রিকশা এবং ভ্যান চলতে দেখা গেছে। হরতালের কারণে শহরের অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। এদিকে জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন অফিসে হরতাল সমর্থকরা তালা লাগিয়ে দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসকের কার্যালয় এবং জজ আদালত সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দর্শক, বাগেরহাটে চলমান হরতাল নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী শওকত আশরাফি। একটি সংসদীয় আসন থেকে একটি আসন বাদ দেওয়ার প্রতিবাদে বাগেরহাট জেলায় কিন্তু সর্বদলীয় সম্মিলিত কমিটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের আহ্বান করেছে।
সে অবস্থায় আজ আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু এই হরতালের পক্ষে তাদের অবস্থান নিশ্চিত করেছে। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন অফিসে দেখেছি তালা লাগিয়ে দিয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে সেখানে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে মোংলা বন্দরের কার্যক্রমও। সড়ক পথে বিশেষ করে সেখানের সব পণ্য পরিবহন বন্ধ রয়েছে। যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েছে কিন্তু সাধারণ মানুষও। স্কুল, কলেজ, আদালত সব কিছুই এখন বন্ধ। বাগেরহাটবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বাগেরহাটে 4টি আসন বহাল ছিল। ভৌগোলিক অবস্থান, মংলা বন্দর, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, ওয়ার্ল্ড হেরিটেজের এই অংশকে কখনোই নির্বাচন কমিশন গুরুত্ব দেয়নি। এই গুরুত্ব না দেওয়ার প্রতিবাদেই কিন্তু বাগেরহাটের সর্বস্তরের মানুষ কিন্তু হরতালের আহ্বান করেছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 13তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ 3 জনের সাক্ষ্য দেওয়া হবে। এই মামলায় গত বৃহস্পতিবার পর্যন্ত 36 জন সাক্ষ্য দেন। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ চলছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় 3য় দিনের সাক্ষ্য গ্রহণ। এই মামলার 30 আসামির মধ্যে গ্রেপ্তার থাকা 6 আসামির উপস্থিতিতে আজ 3 জন সাক্ষ্য দেবেন। 1 মাসে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বাসন সড়ক এলাকায় বিক্ষোভ করেছেন আলিফ ক্যাজুয়াল কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। তাদের সরাতে সড়ক থেকে বিক্ষুব্ধদের সরাতে শিল্প পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ এবং কয়েক রাউন্ড টিয়ারশেল ব্যবহার করেছে। এ সময় শিল্প পুলিশের 5 সদস্য এবং 10 জন শ্রমিক আহত হয়। পুলিশ জানিয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে সারা দেশে আজও গণছুটি কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। চাকরিতে বৈষম্য দূরীকরণ এবং হয়রানিমূলক পদক্ষেপ সহ 4 দফা দাবিতে এ কর্মসূচি পালন করছে তারা। সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী কর্মকর্তারা গণছুটি পালন করায় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। এদিকে গতকাল বিকেলে অনির্দিষ্টকালের জন্য গণছুটি প্রত্যাহার করে 24 ঘন্টার মধ্যে কাজে যোগ দিতে নির্দেশ দেয় বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। কাজে যোগ না দিলে ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দেওয়া হয়। এরই মধ্যে গতকাল নেত্রকোনায় কর্মসূচি পালনের দায়ে 6 জনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ, গতরাতে বিরল মহাজাগতিক দৃশ্য দেখল বিশ্ববাসী। চোখে ধরা দেয় রক্তিম আভায় মানুষের চোখে ধরা দিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ব্লাড মুন নামেই পরিচিত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকায় রাত 9টা 27 মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়। পূর্ণগ্রাস শুরু হয় রাত 11টা 30 মিনিটে, যা চলে রাত 12টা 52 মিনিট পর্যন্ত। এ সময় চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায় নিয়ে ঢাকা পড়ে। তখন এটি লালচে দেখা যায়। বাংলাদেশ সহ ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলের মানুষ বিরল এ চন্দ্রগ্রহণ উপভোগ করেন। খেলার খবর, ইতালির ইয়ানিক সিনারকে 3-1 সেটে হারিয়ে ইউএস ওপেনের গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতেছেন স্পেনের কার্লোস আলকারাজ। মাত্র 22 বছর বয়সে এ নিয়ে 6টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার মালিক হলেন তিনি। এ জয়ে এটিপি র্যাঙ্কিংয়ে সিনারকে 2-এ ঠেলে দিয়ে 1 নম্বরে উঠেছেন আলকারাজ। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইনালের প্রথম 2 সেটে ছিল 1-1 সমতা। এরপর আলকারাজ পরপর 2 সেট জিতে নিশ্চিত করেন শিরোপা। এবছর ফ্রেঞ্চ ওপেনে সিনারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন আলকারাজ। এরপর উইম্বলডনে আলকারাজকে হারিয়ে শিরোপা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।